আসসালামু আলাইকুম। সবাইকে রিয়ার টেকনোলজির পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ। আমি আমার মাইক্রোসফটের আজকে ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা গতকালের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কপি কাট অ্যান্ড পেস্টের মধ্যে দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো আজকে হচ্ছে হোম মেনুর অধীনে যে ফাংশনগুলো রয়েছে তারই 3-4টা অপশন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো সবাইকে আমার এই ভিডিওর পাশে থাকে সেগুলো শিখে ভালো করে আপনারাও যাতে কাজে লাগতে পারেন এবং সেগুলো যাতে অফিসিয়াল প্লাস হচ্ছে আপনারা যেখানেই থাকেন যাতে কাজ করতে পারেন সেই অনুযায়ী আমি আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে সাহায্য করব। তো এখন আমি দেখুন যে কাজটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, প্রথমে আমি এখানে একটা জিনিস লিখে নেই। ধরুন লিখে নিলাম বাংলাদেশ স্বাধীন দেশ। বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ। তো এখানে আমি আপনাদেরকে বিভিন্ন ফাংশনগুলো দেখাবো যে আপনি কিভাবে এখানে এই যে হোম মেনুর অধীনে গতকালের ভিডিওতে কাট কপি অ্যান্ড পেস্ট দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে হোমের পরের অপশনগুলি, যেমন এখানে রয়েছে সুতুনি এমজি নামে একটা লেখা, এখানে বি লেখা রয়েছে, এখানে আই, এখানে ইউ এবং এখানে কতগুলি ফাংশনাল জিনিস রয়েছে। এবির পরে এখানে ক্রস আছে, এক্স এর নিচে টো আছে, এক্স এর উপরে টো আছে, এ আছে, এ আছে এখানে। হ্যাঁ, এই যে ফাংশনগুলিকে ধরিয়ে আমি আপনাদেরকে আজকে কাজটি দেখাবো। আপনারা ভিডিওটি দেখেন, এটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। তো এখানে দেখুন প্রথমে যে জিনিসটা রয়েছে সুতুনি এমজি। আমরা জানি আমরা যে বাংলা লিখি সেটা মূলত সুতুনি এমজি এর সাহায্যে আমরা লিখে থাকি। ওকে, তো এখানে আপনি ইচ্ছা করলে ধরেন একটা লিখেছেন যে বাংলাদেশ স্বাধীন দেশ। তো এই যে ফাংশনটা এটা দিয়ে আপনার কি কাজ করে, এটাতে হচ্ছে আপনার ফন্টগুলারে চেঞ্জ করা যায়। যেমন ইংলিশে আপনি একটা ওয়ার্ড লিখলেন সেটাকে বিভিন্নভাবে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, আবার বাংলা লিখলেন সেটাকেও বিভিন্নভাবে এখানে চেঞ্জ করতে পারবেন। দেখুন বাংলাদেশ, এটাই আমি এখানে ড্র্যাগ করে নিয়ে পুরোটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমি জিনিসটা যেটা করব, দেখুন এই যে বাংলাদেশ স্বাধীন দেশ ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, আবার একটা দিলাম, দেখছেন এখানে বারবার ফন্টগুলো চেঞ্জ করা যাবে। আপনি যতগুলো ফন্ট আপনার ইনস্টল করে নিয়েছেন সেগুলো সবগুলো এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে একটা জিনিস। তারপর এখানে আপনি যদি একটা ইংলিশ ফন্ট লেখেন, যেমন আমি লিখলাম এখানে, আমি একটা ইংলিশ ফন্ট লিখতেছি, ধরেন এখানে টাইমস নিউ রোমান। এটা হচ্ছে আমাদের ইংলিশের বেসিক ফন্ট, আমাদের সব কাজে এটা ব্যবহার করা হয়। আমি এখানে লিখতেছি বাংলাদেশ। ওকে, তো এখানে যে বাংলাদেশ শব্দটা লিখলাম এটাকে আপনি কি করবেন, ফন্টটা চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য আপনি দেখছেন এই যে আপনি যে কোনো ফন্ট, অর্থাৎ আপনার ইনস্টলকৃত যে কোনো ফন্টে আপনি রূপান্তর করতে পারবেন। এটার জন্য আপনাকে এটা ড্র্যাগ করে নিয়ে প্রথমত এটা ড্র্যাগ করে নেবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে এবং নিচে যে কোনো একটা দিয়ে নিতে পারবেন। ওকে, তো আমি এখানে যে কাজটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে ফন্টের যে জিনিসটা সেটা। তো এখানে একটা জিনিস হচ্ছে, এখানে দেখুন ফন্টের পাশে এখানে রয়েছে ফন্ট সাইজ। এটার হচ্ছে ফন্ট সাইজ যে অপশনটা রয়েছে সেটার হচ্ছে শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে পি। কন্ট্রোল শিফট অ্যান্ড পি হচ্ছে এটার কমান্ড। সো চেঞ্জ সাইজ অফ ইউর টেক্সট বলা হয়েছে যে আপনার কী করতে পারবেন, টেক্সটের সাইজটাকে চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে 60 করা আছে সাইজটা। তো আমি যদি এখানে এটা ড্র্যাগ করে নিয়ে ইচ্ছা করলে আমি আপনাকে এখানে 14 দিলে দেখুন লেখাটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো এখানে যদি আবার করি, এখানে 28 হয়ে গেলে একটু বড় হয়ে যাবে। এতে এটা হচ্ছে আপনার সাইজের বিষয়টা। তো এখানে আবার পাশাপাশি দুইটা বাট রয়েছে এ। তো এ হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এ যেটা ছোট এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। ওকে, তো এখানে যে জিনিসটা আপনার আসবে সেটা হলো তো এখানে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ রয়েছে। তো এখানে আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেটি হলো যেটা কিভাবে এখানে ইনক্রিজ করবেন। ইনক্রিজ করার জন্য এখানে ক্লিক করবেন এবং ডিক্রিজ করার জন্য এখানে এটাকে ড্র্যাগ করবেন।
তো এখানে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হয়ে গেল। তারপরে এখানে আরও কিছু ফাংশন রয়েছে, যেমন এখানে বিটা কি, ধরেন এই ফন্টটাই আপনার রয়েছে, এটাকে আপনি সিলেক্ট করলেন, বিতে ক্লিক করলেন, দেখুন এটা একটু মোটা হয়ে গেছে। আবার এখানে আই রয়েছে, আই ক্লিক করলেন, লেখাটা একটু ইতালিক টাইপের হয়ে গেছে। আবার এখানে আমরা যদি এটাকে সমান করে দেই, ওকে, এখানে আগের পূর্বের অবস্থায় রয়ে গেছে। এবং যে কাজটা করা যাবে, ইউ দিলে এখানে নিচে আপনার লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। দেখেন এটা আমি সিলেক্ট করে ইউতে ক্লিক করলে দেখেছেন লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। এবং এই যে অপশনটাতে ক্লিক করলে আন্ডারলাইনে বিভিন্ন শেপ রয়েছে, শেপগুলো দেখুন, বিভিন্ন ধরনের শেপ, এটা বিভিন্ন আপনার যে পছন্দ মতো শেপ ইউজ করতে পারবেন। এরপর একটা জিনিস হচ্ছে, দেখুন এই যে লেখাটা, এটাকে আমি ক্রস করে দেব, দেখছেন এতে ক্লিক করলে এটা উপর একটা দাগ পড়ে গিয়েছে, অর্থাৎ লেখাটা আপনার নিডেড নয়। এরপর এখানে রয়েছে এক্সের নিচে 2 এবং এক্সের উপরে 2, এটা হচ্ছে আপনার সূত্রর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি, উপরে এবং নিচে। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদেরকে হোম মেনুর অধীনে এই যে ফন্ট সাইজ BIU AB X2 এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা যে ভিডিওটা দেখেন অবশ্যই উপকৃত হবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।